হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি আছি রবি। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেফট ভ্যালুকাপ। আসলে লেফট ভ্যালুকাপ বলতে আপনার যারা ভ্যালুকাপ ইউজ করে তারাই বুঝবে আসলে ভ্যালুকাপের কিছু প্রবলেম বা কিছু সীমাবদ্ধতা আছে। যে সেটা কি আপনার ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যায়, বাট বাম দিকে ডাটা ভ্যালুকাপ খুব সহজে কাজ করে না, যার কারণে অন্য একটা মানে কন্ডিশন ইউজ করা লাগে, ইফ কন্ডিশন ইউজ করা লাগে, যেটা প্রবলেম ফেস করছিলাম আমি, যার কারণে আমি ভিডিওটা বানাইলাম। তো আমার যারা আসলে লেফট ভ্যালুকাপ দেখবে আসলে তারা আসলে প্রয়োজন ফেস করছে বিধায় এই জিনিসটা মানে প্রয়োজন মনে করেই ভিডিওটা দেখবে যে আসলে আমার বাম দিকে ডাটা আমি কিভাবে পিক করব বা প্রয়োজন আমি কিভাবে লুকআপ করব। বাম দিকের ডাটা অনেকভাবে করা যায়, ইন্ডেক্স ইউজ করে করা যায় বা বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে ভ্যালুকাপ ইউজ করেই আমি বাম দিকে ডাটা চাচ্ছি। সেক্ষেত্রে আমি লেফট ভ্যালুকাপ বলতে যে আমরা কন্ডিশনটা ইউজ করব আমি বিস্তারিত আপনাদের বলে দিব। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং খুব ইজিলি এটা পারবেন, একদম একটা কন্ডিশন জাস্ট দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিউয়ার্স, তাহলে আমি কি করব দেখুন, এখানে আমার ডাটার একটা প্রবলেম ফেস করছি আমি, যে আমি চাচ্ছি যে এখানে যে নেমগুলো আছে তার বাম দিকে হয়ে গেছে, সব দেখেন উল্টোপাল্টা হয়ে গেছে, যে আমার সাকিব আল হাসান কত বলে কত রান করেছে এবং কোন কান্ট্রিতে খেলেছে সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে। আমি চাচ্ছি কি যে হ্যাঁ আমি সাপোজ নাসিরের ডাটা চাচ্ছি, যে আমার নাসির যেন ডাটাগুলো আমাকে পারফেক্টভাবে দিয়ে দিতে পারে, নাসির কত বলে কত রান করেছে কোন দেশে খেলেছে এটা যেন আমাকে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমি কি করব, কিভাবে কাজ করব? এখানে আপনি যদি নর্মাল ভ্যালুকাপ দেন তাহলে কিন্তু কাজ করবে না, সেক্ষেত্রে আমাকে একটা জাস্ট কন্ডিশন ইউজ করা লাগবে। সেই কন্ডিশনটা ইউজ করে আপনাদের আমি দেখাই দেবো যে ডাটাগুলো কীভাবে নিয়ে আসা যায়। আর আমার ভিডিওটা বড় যেন না হয়, যার কারণে আমি একটু দ্রুত কথা বলছি, আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখতে পারেন। তো চলুন আমি শুরু করতেছি। আমি চাচ্ছি কি কান্ট্রি, তাহলে কান্ট্রি যদি চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ভ্যালুকাপ, আমি ভ্যালুকাপ দিয়ে নিব, ভ্যালুকাপ দিলাম, লেফটে গেলাম, আমার নাসিরের প্রয়োজন, নাসিরের ডাটার প্রয়োজন, যেহেতু যারা ভ্যালুকাপ জানেন খুব সহজে এটা বুঝতে পারবেন, আর যারা ভ্যালুকাপ জানেন না আমার বিগত আগের ভিডিওতে ভ্যালুকাপ নিয়ে আলোচনা করা আছে, ফুল ডিটেলস আপনারা দেখতে পারেন। আর যদি ভিডিও খুঁজে না পান আপনি আমার এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে খুব ভালোভাবে ভিডিও সহ দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক সহ দেওয়া আছে, আপনি ওখান থেকে নিতে পারেন। আর আমার ওয়েবসাইটে ফুল ডিটেলস সব কিছু এক্সেল নিয়ে আলোচনা করা আছে। তো চলুন আমি দেখি, আমি কি নাসির সিলেক্ট করলাম, তারপরে আমার একটা কন্ডিশন দেওয়া লাগবে, কমা দিলাম, যেহেতু আমি বাম দিকে ডাটা নিব তার জন্য আমার একটা কন্ডিশন, সেটা হচ্ছে ইফ কন্ডিশন দিতে হবে। ইফ কন্ডিশন দিলাম, ইফ কন্ডিশন দেওয়ার পর আমাকে একটা জাস্ট থার্ড ব্র্যাকেট পর আমি অন দিব, কোটেশন 0, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটাই আমার ছিল কন্ডিশন, আর কোনো কন্ডিশন নাই, আগের মতো ভ্যালুকাপ। তাহলে আমি এখানে বললাম কি যে আমার হ্যাঁ ওয়ান আছে, মানে যে কলাম আছে তার দিক থেকে আমি বামে যাব, 0 দেখাই দিলাম, হ্যাঁ বামে যাচ্ছি এখন। তারপরে কি করব, আমি আমার চাচ্ছি যে আমার নাসির কোন সেলে আছে, কার সাথে কোন সেলটা ম্যাচিং হলে আমার ডাটা শো করবে। তাহলে আমি চাচ্ছি এই সেলটা আমি শো করলাম, কমা দিলাম। তারপরে চাচ্ছি আমি কোনটা চাচ্ছি, নাসিরের সাথে ম্যাচ হলে আমি চাচ্ছি যে সে কোন কান্ট্রিতে খেলেছে, তাহলে আমি কি আবার কান্ট্রিটা রেখে দিলাম, দেন ব্র্যাকেট দেওয়ার পর কমা, দেন 2, দেন ফলস অথবা 0 ইউজ করতে পারেন, ফলস দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস দেখবেন যে আপনি যত নম্বরে ডাটা নেন আপনি এখানে 2 ইউজ করবেন, মাস্ট বি 2 ইউজ করবেন, আর এই কন্ডিশনটা ইউজ করবেন, শেষ আপনার কাজ। ক্লোজ করে দিলাম, এন্টার। দেখুন ইংল্যান্ডে খেলেছে নাসির, চলুন দেখি। আর নাসির, এই যে নাসির ইংল্যান্ডে খেলেছে, একবার ঠিকভাবে আমার এইভাবে আমি বল কত রান করছে আমি নিয়ে নিল, সরি ভ্যালুকাপ শো করলাম নাসির। তারপরে চলে যাব ইফে যাওয়ার পর থার্ড ব্র্যাকেট 1, কোটেশন 0 হয়ে গেল কাজ। দেন আমি কোটেশনের পরে আমি
কোন ডাটাটার সাথে ম্যাচ করাবো, এই ডাটার সাথে এবার ম্যাচ করলে কোনটা শো করবে, এই যে আমার কি হ্যাঁ বলটা শো করবে, বন্ধনী ক্লোজ, দেন কোটেশন টুটা আপনি এনি টাইম ইউজ করবেন, দেন ফলস। ও মেসেজ দিল, ব্র্যাকেট দেই না যার কারণে, আচ্ছা অসুবিধা নেই, 55 বল। আবার চাচ্ছি আমি রান, তাহলে আপনি একই পদ্ধতি ইউজ করবেন, শো করলেন একই একবারে সেম পদ্ধতি, আমি জাস্ট একবার দেখা দিলাম আপনাদের, আপনারা এটা দেখতে পারেন। দেন আপনি কি করবেন, ইফ কন্ডিশন ইউজ করবেন, জাস্ট এই কন্ডিশনটা ইফ থার্ড ব্র্যাকেট 1 কন্ডিশন 0 ক্লোজ কমা, এটার সাথে ম্যাচ করবে কমা, শো করবে কোনটা, রান, হ্যাঁ শো করবে রানের পর আমি রানের পর ব্র্যাকেট দেওয়ার পর আপনি কমা দিবেন, কমা 2, 0 ফলস, ওকে দেন শো করলো। একবারে সেম ভাবে আপনি ডাটাগুলো নিতে পারেন এবং খুব ইজিলি কাজ করবে, একবারে VLOOKUP-এর মতোই কাজ। আমি অন্য কিছু ডাটা চাইলে অন্য কারো যদি ডাটা চাই, অন্য কারো ডাটা এখানে শো করবে একবারে সেম ভাবে আপনি VLOOKUP কাজ করবে, জাস্ট খালি ইফ কন্ডিশনটা দিলেই হবে আপনার, শেষ। তো ভিউয়ার্স, আপনি যদি আমি এমন ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনি অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন epsolving.com, আর epsolving.com-এ কন্টাক্ট আস পেজ আছে, আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। যদি কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় এক্সেলে VBA বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন, আমি তারপরের দিনে আপনার ভিডিওটা আপলোড করে দেবো পার্সোনালি ভাবে। আর আমার ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে, আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.